রেস্টুরেন্টের স্বাদে পটাটো ওয়েজেস খুব সহজে বাসায় যেভাবে মুচমুচে ওয়েজেস বানাবেন সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি খুব সহজে বাসায় এভাবে খুব মুচমুচে ওয়েজেস বানিয়ে থাকি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে অনেকে ফ্রেঞ্চ ফ্রাইও বানিয়ে থাকি, ওয়েজেসও বানিয়ে থাকি। এটাকে আসলে ওয়েজেসই বলে, ফ্রেঞ্চ ফ্রাই আসলে মশলাপাতি তেমন একটা ইউজ করা হয় না। তো আমি আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। ওয়েজেসে যদিও আলু একটু মোটা মোটা করে কাটা হয়, বাট আমার মনে হলো যে আলুটা অনেক বড় ছিল, আমার মনে হলো বেবিদের খাওয়ার সুবিধার্থে এভাবে বানালেই বেশি মজা লাগবে। তো আলুগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপেই কেটে নিলাম, চিকন চিকন করে, খুব বেশি চিকন না। তারপর আলুগুলোকে সুন্দর মতো ওয়াশ করে আমি লবণ দিয়ে 3 ভাগে 1 ভাগ সিদ্ধ করে নিব, মানে বলক আসা পর্যন্ত। জাস্ট একটা বলক আসবে, তারপর আমি আলুটা ছেঁকে ফেলে দিব। ছেঁকে ফেলে আলুটা ঠান্ডা করে নেব। আর এটাতে একটা সুবিধা হলো, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে এত কাহিনী করতে হয় না, বরফের পানি, ঠান্ডা পানি, ফ্রিজে রাখো, শুকাও, যাই হোক এত সময় নেই, শর্টকাটে করে ফেলি। আমি আমার মতো করে করলাম, আপনারা আপনাদের মতো করে করবেন। অনেকে হয়তো করে এভাবে, জানি না। আমি আমার মতো করে করেছি। এখানে আমি বেসন ইউজ করেছি পরিমাণ মতো। আমার যার যতটুকু আলু তার উপর ডিপেন্ড করে বেসন, আটা এগুলো ইউজ করতে হবে। চালের গুঁড়া ইউজ করেছি, তারপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া ইউজ করেছি, কারণ কালারটা ভালো আসবে। আর দিয়েছি জিরা গুঁড়া, আর দিয়েছি হচ্ছে কালি জিরা। আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। বিকজ অফ বেশি পানি হয়ে গেলে ব্যাটারটা বেশি লিকুইড হয়ে যাবে, তখন ওয়েজেসের গায়ে লেগে থাকবে না, মানে আলুর গায়ে তেমন একটা লেগে থাকবে না। এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। এটা খুব বেশি ঘন হবে না, খুব বেশি লিকুইড হবে না, আপনারা মেবি দেখলে বুঝতে পারবেন। তারপর সব কেটে রাখা আর হাফ সিদ্ধ করা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি ব্যাটারের সাথে সুন্দর করে মিক্সড করে নিব, যেন সবগুলো আলুতেই মোটামুটি সুন্দরভাবে ব্যাটারটা লেগে যায়। তারপর একটা একটা করে, নট অনলি একটা একটা, আমি যার যার সুবিধার মতো করে আমি তেলের মধ্যে ডুবন তেলে, মানে তেলটা গরম হওয়া লাগবে ভালো মতো, তারপর ছেড়ে দিব। আর ছেড়ে দিয়ে এটা কিছুক্ষণ ভাজার পরে আমি এটা উঠাই নেব, যেহেতু আমি দুইবারে দিয়েছি। এটা কিন্তু এখানে একটা টিপস বলি আপনাদের, এটা কিন্তু হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বলেন আর ওয়েজেস বলেন, এটা যখন ডাবল ফ্রাই করবেন তখন এটার ক্রিস্পিনেসটা অনেক বেশি হয়। আর আমি সবসময় এই কাজটাই করে থাকি। আমি ফার্স্টে যে যতগুলো দিয়েছিলাম ওগুলো আলাদা করে উঠিয়ে রেখেছি, আর তারপরে এগুলো দিয়েছি। ওগুলো উঠিয়ে রাখার কারণ হলো ওইটা আমি আবার ডাবল ফ্রাই করব, আর ডাবল ফ্রাই করার জন্য ওইটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজা হবে। তারপর আমি এটা উঠাই নিব, এটা উঠে নিয়ে আলাদা করে রেখে দিয়েছি। আর আগে যেটা ভেজে রেখেছিলাম, মানে একবার ভেজে রেখেছিলাম, ওইটা আমি আবার দিয়েছি যেন ডাবল ফ্রাই করতে পারি। আর ডাবল ফ্রাই